হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। এইমাত্র ইডাব্লিউএস কেসটির অর্ডার কপিটি প্রকাশ পেল, অর্থাৎ 15 জুনের অর্ডার কপিটি দেওয়া হলো। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এখন জানাবো অর্ডার কপিতে কি বলা হয়েছে এবং ওয়েবসাইটে তোমরা কিভাবে অর্ডার কপিটি দেখবে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ও যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে ওয়েবসাইটে কিভাবে তোমরা অর্ডার কপিটি দেখবে সেটা দেখে নাও। দেখো, প্রথমে তোমরা কলকাতা হাইকোর্ট কেস স্ট্যাটাস বলে কিন্তু সার্চ করবে। সার্চ করার পর তোমাদের সামনে এই ওয়েবসাইটটা আসবে। তো এখানে তোমরা কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটা চলে আসবে। তো এখানে যে পার্টি নেম দেখতে পাচ্ছ, এই পার্টি নেমে কিন্তু তোমরা ক্লিক করবে। পার্টি নেমে ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটি চলে আসবে। তো এখানে তোমাদের পিটিশনারের নাম দিতে হবে, অর্থাৎ তোমাদের ইডাব্লিউএস কেসের পিটিশনার হচ্ছে সুদীপ্তা চক্রবর্তী। তো সেই নামটা এখানে দিতে হবে। এখানে তোমরা ইয়ারটা দেবে এবং এখানে ক্যাপচাটা টাইপ করবে। দেখো, পিটিশনার হচ্ছে সুদীপ্তা চক্রবর্তী, ইয়ারটা হচ্ছে 2026 এবং এখানে ক্যাপচাটা টাইপ করার পর তোমরা এই গো অপশনটাই কিন্তু ক্লিক করবে। গো অপশনটায় ক্লিক করার পর তোমাদের সামনে কেসটি চলে আসবে। তো দেখো, টোটাল নাম্বার অফ কেস হচ্ছে 1, অর্থাৎ সুদীপ্তা চক্রবর্তীর একটাই কেস রয়েছে। তো এই কেসটা দেখো, WPA 28772026। তো এটা হলো কেস নম্বর। তো দেখো, সুদীপ্তা চক্রবর্তী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো এখানে ভিউ অপশনে তোমরা ক্লিক করবে। তো ভিউ অপশনে ক্লিক করলে তোমাদের সামনে এই পেজটা চলে আসবে। তো তোমরা এখানে দেখো, এই কেসটির নেক্সট হিয়ারিং ডেট রয়েছে 22শে জুন, অর্থাৎ 22শে জুন সোমবার কিন্তু এই কেসটির নেক্সট হিয়ারিং ডেট রয়েছে। এরপরে এই পেজটার আমরা নিচের দিকে যাব। তো এখানে দেখো, নিচের দিকে গেলে তোমরা অর্ডারগুলো দেখতে পাবে। তো একদম লাস্টে দেখো 4 নম্বরে রয়েছে WPA 28772026, অনারেবল জাস্টিস অমৃতা সিনহা। এবং এখানে তোমরা তারিখটা দেখো 15/6/2026, অর্থাৎ 15 জুনের অর্ডার কপিটা কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। তো এইখানে ভিউ অপশনটাই তোমরা ক্লিক করবে। ভিউ অপশনটায় ক্লিক করলে তোমরা কিন্তু অর্ডারটা দেখতে পাবে। তো এখানে তোমরা দেখো WPA 2877 অফ 2026 এবং তোমরা তারিখটা দেখো 15 জুন। তো 15 জুনের এটা কিন্তু অর্ডার কপি। তো এখানে তোমরা দেখো ক্যান ফাইল কিন্তু করা হয়েছে। তো সুদীপ্তা চক্রবর্তী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো টোটাল কতগুলো অর্ডার রয়েছে দেখো, টোটাল তোমাদের কিন্তু 7টা অর্ডার রয়েছে। তো এই অর্ডার কপিতে টোটাল 7টা অর্ডার রয়েছে। এখন আমি তোমাদেরকে সহজভাবে বাংলাতে ট্রান্সলেট করে বুঝিয়ে দেব অর্ডারগুলিতে কি বলা হয়েছে। দেখো, প্রথমে বলা হয়েছে আজ আদালতে দাখিল করা পরিষেবার হলফনামা নথিভুক্ত করা হলো, অর্থাৎ 15 জুন আদালতে পরিষেবার হলফনামা নথিভুক্ত করা হয়েছে। 2 নম্বরে দেখো, 2026 সালের 11 মার্চের আদেশ অনুযায়ী যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছিল তা আজ পর্যন্ত দাখিল করা হয়নি, অর্থাৎ 11 মার্চের আদেশ অনুযায়ী যে প্রতিবেদনটি ছিল সেটা দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছিল তা কিন্তু এখনো দাখিল করা হয়নি। যদিও আবেদনকারীর পক্ষে বিজ্ঞ আইনজীবী অর্থাৎ সুদীপ্তা চক্রবর্তীর যে আইনজীবী রয়েছেন, তো সেই আইনজীবী জানিয়েছেন যে এর একটি অনুলিপি বিতরণ করা হয়েছে, অর্থাৎ এই যে প্রতিবেদনটি দাখিল করার কথা বলা হয়েছিল তার একটা অনুলিপি কিন্তু বিতরণ করা হয়েছে। 3 নম্বরে দেখো, রাজ্যপক্ষের আইনজীবীদের প্যানেলে পরিবর্তন হয়েছে। বর্তমানে রাজ্যের প্রতিনিধিকারী বিজ্ঞ আইনজীবীর কাছে মামলার কাগজপত্র নেই। তো তোমরা জানোই, নতুন সরকার আসার পর যে রাজ্যপক্ষের আইনজীবীরা ছিল তাদেরকে পরিবর্তন করা হয়েছে। তাই বর্তমানে যে আইনজীবীরা রয়েছেন তাদের কাছে কিন্তু মামলার পর্যাপ্ত কাগজপত্র কিন্তু নেই। 4 নম্বর দেখো, আবেদনকারীর বিজ্ঞ আইনজীবী রিট পিটিশন বিবেচনার জন্য চাপ দিচ্ছেন, অর্থাৎ আবেদনকারী অর্থাৎ সুদীপ্তা চক্রবর্তী যে আইনজীবীরা রয়েছে তারা কিন্তু রিট পিটিশনের বিবেচনার জন্য চাপ দিচ্ছে, অর্থাৎ রিট পিটিশন অনুযায়ী কাজ করার কথা বলা হয়েছে। এরপর দেখো 5 নম্বরে রয়েছে রাজ্য প্রতিপক্ষের প্রতিনিধিকারী বিজ্ঞ আইনজীবীকে প্রস্তুত হয়ে আসার সুযোগ দেওয়ার জন্য রিট পিটিশনের শুনানি 22শে জুন 2026 পর্যন্ত মুলতবি করা হলো, অর্থাৎ তোমাদের নেক্সট হিয়ারিং ডেট কিন্তু 22শে জুন। তো রাজ্যের পক্ষ থেকে যে আইনজীবীরা রয়েছেন তাদেরকে প্রস্তুত হওয়ার জন্য সময় দেওয়া হয়েছে এবং তোমাদের নেক্সট হিয়ারিং ডেট রয়েছে 22শে জুন।
তো এরপরে 6 নম্বরে দেখো রয়েছে প্রতিপক্ষদের প্রতিনিধিকারী বিজ্ঞ আইনজীবীদের উপর নথিগুলির সফট কপি সরবরাহ করা হোক। এবং 7 নম্বরে রয়েছে পক্ষগণ এই আদালতের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যথাযথভাবে ডাউনলোড করা এই আদেশের সার্ভার কপির ভিত্তিতে কাজ করবে। তো আদালতের যে আদেশ রয়েছে সেই আদেশ অনুযায়ী কিন্তু উভয় পক্ষকে কাজ করতে হবে। তো এই ছিল ইডব্লিউএস কেসটির অর্ডার কপি, যে অর্ডার কপিটি হলো 15ই জুনের অর্ডার কপি। তো তোমাদের নেক্সট হিয়ারিং ডেট কিন্তু 22শে জুন রয়েছে। তো 22শে জুন জানা যাবে তোমাদের এই কেসটা মিটবে কিনা। 22শে জুন কেসটা ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই দিন কিন্তু কেসটা মিটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 22শে জুন কি হচ্ছে তা জানার জন্য এবং এই রকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।